আমরা জানি যে নন টেক লার্নাররা সাধারণত যেহেতু তারা এই পার্টিকুলার কি বলবো এই পার্টিকুলার এডুকেশন থেকে তারা যেহেতু বিলং করে না, মোস্ট ডেফিনেটলি তারা হয়তো বা অনেক ডিফারেন্ট টাইপস অফ তারা মিস্টেকস করে থাকে একদম শুরুতে। সো আমি ওভারঅল জানতে চাই যে শুধুমাত্র মার্নস টেক শেখার সময় নন টেক লার্নাররা সাধারণত কোন কোন ভুলগুলো করে থাকেন এবং কেন করে থাকেন, এন্ড হাউ টু প্রপারলি ফিক্স দোজ। আচ্ছা, এখন একটা ছোট যেটা তফাৎ আছে আর কি, যখন যারা সিএসসি পড়তেছে বা পড়ছে বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তেছে বা পড়ছে, তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা জানে যে তার কোড প্রোগ্রামিং শিখতেই হবে। মানে এটা ওদের ভার্সিটি থেকে ওদের কারিকুলামে আছে যে ভাই তোমার সি শিখতে হবে, সি প্লাস প্লাস দেখতে হবে, তোমার ডেটা স্ট্রাকচার জানতে হবে, অ্যালগরিদম জানতে হবে। ওরা অ্যাটলিস্ট ওই টপিকগুলো জানে যে এগুলো আমাদের আসলে শেখা দরকার। তো একটা নন টেক ব্যাকগ্রাউন্ডের কেউ যখন প্রথমে এখানে আসে, শুরুতে তার কাছে পুরো জিনিসটা খুবই ওভারওয়েলমিং লাগে যে ও মাই গড, মানে এত কিছু শিখতে হবে, এত কিছু জানতে হবে। কিন্তু এখানে বিষয়টা যেটা হচ্ছে যে এইটা খুবই মানে মানে এই সবগুলোর যে প্যাটার্ন ভেরি সিমিলার। আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারলে দুনিয়ার সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার জন্য খুব ইজি। মানে ইজি এই অর্থে যে ওই কনসেপ্টটা সেম থাকে, জাস্ট শুধুমাত্র আমার ইমপ্লিমেন্টেশনটা একটু খুবই মানে একটু ডিফারেন্ট হয়। সো এই জন্য যখন প্রশ্ন করে যে আপনার সবচেয়ে কঠিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা, সেটা হচ্ছে আপনার ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা সেটাই হচ্ছে সবচেয়ে কঠিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো ওই জায়গাটাতে আমি যেটা দেখি যারা নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তারা প্রথমেই যেই জিনিসটা সবচেয়ে বেশি ভুল করেন সেটা হচ্ছে যে তারা আসলে খুব বেশি মানে নার্ভাস হয়ে যান এবং খুব বেশি মানে শেখার প্রতি যে ভীতি এটা তৈরি হয়ে যায়। আমাদের এক্সাইটমেন্ট থাকা উচিত যে আমি একটা নতুন কিছু শিখতে পারবো। আপনি দেখবেন যে আমরা যখন কথার কথা একটা অ্যাথলেট এবং আমাদের ভিতরে তফাৎ কি, আমরা যখন একটা বিশাল অডিয়েন্সের সামনে কথা বলতে যাব, যেমন আমি যখন প্রথমে আরো অনেক বড় অডিয়েন্সের সামনে কথা বলতে যাইতাম আর কি, আমি প্রাইমারি অবস্থায় ফিল করতাম হচ্ছে নার্ভাসনেস, পিওর নার্ভাসনেস। মানে আমি আসলে বলতে পারবো কিনা, কথা আটকে যাবে কিনা, মাথায় থেকে কিছু আসবে কিনা। বাট ওই জিনিসটাকে দেখবেন আপনি যখন এক্সাইটমেন্টে কনভার্ট করতে পারবেন, নার্ভাসনেসকে আপনি এক্সাইটমেন্টে কনভার্ট করছেন, এরপরে আসলে ম্যাজিক্যাল থিং মানে ঘটে আর কি বেসিক্যালি লাইফে। সো অ্যাথলেটটাও তাই করে, তারা যখন দেখে যে এই লাখ লাখ মানুষ তাদের খেলা দেখতেছে, এইটা ওই তারা এনাফ প্র্যাকটিসের মাধ্যমে এই নার্ভাসনেসটাকে কি করে, তারা হচ্ছে বেসিক্যালি এক্সাইটমেন্টে কনভার্ট করে এবং তারা তখন গ্রেট থিং অ্যাচিভ করতে পারে। সো আমরা শুরুতে নন টেক ব্যাকগ্রাউন্ডে এখানে যখন আসবো, আমরা ইয়েস এটা ওভারওয়েলমিং, অনেক কিছু শিখতে হবে, অনেক কারিকুলাম, অনেক কঠিন, নার্ভাস লাগতে পারে। বাট আপনার ইভেনচুয়ালি প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে এক্সাইটমেন্ট গ্রো করতে হবে যে ইয়েস আজকে আমি এটা করবো, আজকে আমি এটা বানাবো, আমি আজকে থেকে 6 মাস পরে এটা শিখে আমি এই ওয়েবসাইটটার ক্লোন বানাবো, একটা টার্গেট রাখবো। এই যে এক্সাইটমেন্ট, তখন আসলে ম্যাজিক্যাল থিং এখান থেকে আপনি অ্যাচিভ করতে পারেন। সো আমার মনে হয় যে নার্ভাসনেসটা হচ্ছে প্রথম ভুল, এবং এই নার্ভাসনেসটাকে যদি আমরা আসলে একটু কষ্ট করে এক্সাইটমেন্টে কনভার্ট করতে পারি, সেটা খুবই খুবই ভালো হয় আর কি লং রান।